বলছে তোমরা অনুসরণ করো তাদের যারা বিনিময় চায় না। আমরা আপনারা গান গাইবার আসবে, আমরা তো টাকা দিমই। শাহ আলম সরকার বিক্রমপুর থেকে আসবো গাড়ি নিয়ে 10-12 জন পোলাপন নিয়ে, আমার কি পরিমাণ নাই? টাকা দিন লাগবো। এই যে আপনারা কোন 80,000 এক টেহা, 70,000 দুই টেহা, 25,000 30 টেহা, ভাই না না দিলে ভাই আমি পারুম না। এই বিষয়টা ভাই আপনি কোরআন হাদিসের আলোকে খোলসা করবেন, নাইলে কোনো স্টেজে মঞ্চে আমরা কোরআন হাদিস দিয়ে মানুষের বুঝাই পারবেন না। আপনারা যে টাকা পয়সা নেন এটা কোরআন হাদিস মতে এটা কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ? আমরা টাকা নেই এটা আপনারা কইল কি? আমরা নেইলো খরচটা। হ্যাঁ, এখন আপনার আরেকটা কথা কই, গত বছর গান টান গাইয়া খরচপাতি কইরা দেই 5 লাখ লোকসান। আচ্ছা, যেই ব্যবসায় হারা বছর চল্লা ফিরা 5 লাখ লোকসান যায়, এটারে যে ব্যবসা কয় আর টাকা নেওয়া কয়, আর কি এটা ঠিক হইছে? কি আবুল ভাই? ওই যে দেখেন সাক্ষী নগদ, বুঝলেন? আর সূরা নজমের যে ব্যাখ্যাটা, আমি একটা গান করব, এই গানটা করলেই, এটা আপনি আজকে নতুন না, জিব্রাইল একবার চিন্তা করছিল, বুঝলেন নি? গানটা করি, করলে কিছুটা মীমাংসা না, পুরোপুরি মীমাংসাটাই পেয়ে যাবে। তা আবুল ভাই একটা কথা বললেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমা হতে আলীকে যে ফাঁক করে সে মুমিন না। শুধু নবী থেকে আলীকে না, নবী থেকে আলীকে ফাঁক করা যাবে না, নবী থেকে ইমাম হাসান, ইমাম হোসাইন, মা ফাতেমা, আহলে বায়াত কাউকেই ফাঁক করা যাবে না। আপনার ঘরে 1 কেজি ময়দা আছে, আপনি 2টা পারাটা বানাইছেন, 2টা বনরুটি বানাইছেন, 2টা পুরি বানাইছেন, 2টা সিঙ্গারা বানাইছেন, ওটার উপকরণ কিন্তু ময়দাই, অন্য কিছু না। আমি ইশারায় কইলাম, যে বুঝার সে ঠিকই বুঝছেন। এখন আবুল ভাই জবাবের ফাঁকে ফাঁকে আমার 2-1টা কথা আপনার মাথার মধ্যে ঢুকাই তুইব। আপনি এটা গানের মধ্যে বললেন রাসূলকে চিনিলে পরে খোদা চিনা হয়। আমরা 1500 বছর আগে আল্লাহর রসুল এই পৃথিবী থেকে পর্দা নিছে চর্মচক্ষে। এখনো যদি রসুল আপনার সামনে দিয়েও হাইটা যায়, আপনি কি চিনবেন? চিনবেন না। তাইলে রাসূলকে চিনবো কেমনে? এই বর্তমানে চিনার উপায়টা কি? রাখ, আমি জানি তো কি কইব, ওইটাই কইব, পীর চিনলেই ঠিক আছে না, রাসূল চিনা হয়। এই আবুল ভাই লেখতাছেন, এই অল্প বয়সে অনেকে খেলাফতি পায় না। যদি সাধনার জোর থাকে, পীরের করণ থাকে, পায় না? পায়। মনে করেন পীরের দাড়ি নাই, মোছ নাই, হ্যাঁ, ইয়াং, হের কাছে একজন বায়াত হইয়া এই 2-1 বছর পরেই মারা গেছে। এই পিসাব এই দুনিয়ার মধ্যে
90 বছর বাঁচছে। এখন তিনি যখন মারা গেল তখন তার ওই চেহারা নাই, ওই সুরত নাই। এখন হইলো তার মুখ ভর্তি দাড়ি, হ্যাঁ, মুখে দাঁত নাই, দাঁত পড়ে গেছে, হ্যাঁ, চেহারা অন্যরকম হয়ে গেছে। মানে ওই যেই চেহারাটায় এই জুয়ান পীরের কাছে মুরিদ হইছে, হ্যাঁ, আখেরাতে গিয়ে এই বুড়া পীরে চিনবো কেমনি? বুঝাইতে পারছি তো? হ্যাঁ, কারণ আমি জানি ওইটাই কইব যে পীর চিনলেই রসুল চিনা হয়। এর লেগে কালের ঘরটা আগে খেয়ে থুয়ে গেল। আর একটা কথা বলছে, আমি বলছিলাম যে একটা ডাকের কথা আছে, পিঠ ধরবা যাই না আর ভাত খাইবা চাই না, এরকম একটা কথা আছে, বলে থাকে। কয় পীর যাই না ধরতে হইব না, বেশ পীর যাই না ধরব, সমস্যা নাই। এই পৃথিবীতে 4টা হইল মাযহাব, ইমাম হাম্বলি, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হানাফি। এই ইমাম আবু হানিফার আসল নাম হইল নুমান। হ্যাঁ, তো উনি বলছে যে আমি এ যাবৎকালে সর্বমোট 1000 পীরের পায়রবি করছি। এটা আমার কথা না, কিতাবের কথা। আমি 1000 পীরের পায়রবি করছি এবং এই 1000 পীরই ছিল কামেল। তবে আমি যদি ইমাম বাকেরের পায়রবি না করতাম, আমি আবু নুমান বরবাদ হয়ে যাইতাম। আচ্ছা, কোন তো 1000 পীরের পায়রবি করছে কে? যে নাকি এই হানাফি মাযহাবটা তৈরি করছে। যেই হানাফি মাযহাবের অনুসারী বাংলাদেশের 15 আনা মুসলমান। আচ্ছা, হ্যাঁ, যদি এই কামেল পীর পাইয়াও বদলাইতে পারে, তো আপনার আমার বদলানোর মধ্যে দোষটা কি? এটা একটু ভাঙিয়ে দিতে হইব। আমরা কেন পারবো না? এখন পীরেরা খেলাফত দেয়, এটা সব দরবারে দিয়া থাকে, কারণ ছেলে একদিন বাবা হবে, ছেলে একদিন বাবা হবে। এভাবেই তরিকতের বিস্তার ঘটে সারা পৃথিবীতে, না? কিন্তু আমার কথা হইল, একজন কামেল মুর্শেদ যখন তার ভক্তকে খেলাফতি দেয়, তখন কি দেখা দেয়? যে এই দিক দিয়ে আমি দেখলাম ও উপযুক্ত, ওরে আমি খেলাফতিটা দিয়া দিলাম। এটা কি দেখা দেয় ভাই? এটা কি মোবাইলে বিশ্রে পাবেন? আমি যেটি কইতেছি বুঝলাম না। আমার লগে যার লগে গান হয় খালি মোবাইল লয়ে বয়ে থাকে। মোবাইলে পাওয়া যায় এমন কোন কথা তো আমি কই না। হ্যাঁ, আরো কিছু কথা আছে, আমি বলার চেষ্টা করব। গানটা আগে গাই, ভাইয়ের একটু সান্ত্বনা দেওয়ার জন্য।